আমার নাম ইফতেখার মাহমুদুল মান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেয়ার রাইডার। বেশ লম্বা একটা গ্যাপের পরে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমার গন্তব্যস্থল ভোলাগঞ্জ বা সাদা পাথর, সিলেটের বেশ জনপ্রিয় একটি জায়গা। আমি এর আগে অনেকবার গিয়েছি, কিন্তু এভাবে ব্লগ করা হয়নি। তো আজকে আমি ব্লগ করার চেষ্টা করব, স্মৃতিগুলো আপনাদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করব, বিগত দিনগুলোতে যেভাবে আমি ভাগাভাগি করার ট্রাই করেছি। কিন্তু কপাল খারাপ, দেখেন আজকের দিনে ট্যুর প্ল্যানিং করলাম আর আজকে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি দিতেছে, এখন কমতেছে না। তো আমি এখন আমার রুমে ব্লগটা এখান থেকে স্টার্ট করেছি, কারণ কিছু কথা বলার দরকার ছিল আপনাদের সাথে। তো যেটা বলার জন্য আমি এসেছি, লম্বা একটা গ্যাপের পরে আমি আবারও হাজির হয়েছি। এর একটা পিছনে একটা রিজন রয়েছে। আমার পুরাতন যে চ্যানেলটা আপনারা জানেন, সেটা মনিটাইজেশন অন হয়েছিল। তো খুব খুশির একটা মুহূর্ত ছিল। তারপর আমার কিছু ফল্টের কারণে বা আমার কিছু ভুলের কারণে চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে। তো সেটা আমার জন্য খুব স্যাড ছিল। তো আমি সেই চ্যানেলটা ডিলিট করে দিয়েছি, আর সেই চ্যানেলের ভিডিওগুলো আবার নতুন করে নতুন একটা চ্যানেলে আপলোড দিয়েছি। ওই চ্যানেলটার নামও রেয়ার রাইডার, আপনারা সার্চ করলে পাবেন ইউটিউব চ্যানেলে। তো সেই পুরাতন ভিডিওগুলো নতুন চ্যানেলে আমি আপলোড দিয়েছি, আর আজকের ভিডিওটাও সেখানে আপলোড হবে। তো আগে যেভাবে আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন, আই হোপ আপনারা এবারও আমাকে সাপোর্ট দিবেন আর আমার ভিডিওগুলা বা ব্লগগুলা এনজয় করবেন। সাথেই থাকুন, ধন্যবাদ। আমরা ফেঞ্চুগঞ্জ থেকে মাত্র রওনা দিয়েছি। আজ আমরা 3টি গাড়ি। চলুন, টাউনে আমরা এখন মাত্র প্রবেশ করব। এই টাউনে প্রবেশ করার মুখ্য দ্বার, যেটাকে বলা হয় হুমায়ুন রশিদ চত্বর, মৌলবাজার রোড হয়ে যেটা টাউনের দিকে ঢুকে, তো আমরা সেদিকে পৌঁছেছি। তো টাউনের মধ্য দিয়ে অনেক যাওয়ার রাস্তা আছে। তো আমরা চৌবাট্টা হয়ে আম্বরখানা হয়ে তারপর এয়ারপোর্ট রোডে উঠবো। তো আজকে অনেক পুলিশ দেখা যাচ্ছে, অনেক ট্রাফিক। আমি জানি না ট্রাফিক সপ্তাহ চলছে কিনা। আমার তো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার সাথে এদের ড্রাইভিং লাইসেন্সটা নেই। আমাদের না। সচরাচর টাউনে অনেক জ্যাম থেকে, আজকে ওর বিপরীত না, দেখতেই হয়তো পাচ্ছেন। আর দেরি না করে টাউনের জ্যামটা টাউনটা পার হয় এয়ারপোর্ট রোডে ওঠার পর তারপর আপনাদের সাথে কথা বলছি। এয়ারপোর্ট রোডের সৌন্দর্য আপনাদের সবাইকে মুখরিত করবে। গুড়ি গুড়ি বৃষ্টি দিতেছে, আর আমরাও ধীরে ধীরে এয়ারপোর্ট রোডে চলে এসেছি। কয়েক জায়গায় দাঁড়াতে হয়েছে, বৃষ্টির মধ্যে আসা এত সোজা ছিল না। এয়ারপোর্ট রোডের সৌন্দর্য আমি এখান থেকে এখনই উপভোগ করছি, সামনে তো অনেক বাকি, আপনারা উপভোগ করুন।
ভোলাগঞ্জের মেইন রোডে উঠে গিয়েছি। আর এই রাস্তাগুলো বেশ ভালো, চালাতেও বেশ মজা লাগে, রাইডিংয়ের জন্য পারফেক্ট। কোনো সমস্যা হয়েছে আই থিঙ্ক, মনে হচ্ছে পিছনের গাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, দাঁড়ান দেখি। আমরা আজকে সাধারণত দুটি গাড়ি, দুটি জিক্সার সিঙ্গেল ডিস্ক আর একটা 4B ABS নিউ মডেলের যেটা, এটা নিয়ে বের হয়েছিলাম। তো 4Bতে ব্রেক শুতে অনেক শব্দ করছে, আই থিঙ্ক ব্রেক শুটা চলে গিয়েছে, ব্রেক শুটা ক্ষয় হয়ে গেছে। তো ব্রেক শুটা পাল্টাতে হবে। আর আমার মনে হয় না সামনে পাবো, তবে চেষ্টা করবো সামনে যদি কোনো পার্টসের দোকান পাই তাহলে ওইখান থেকেই আমরা বদলানোর চেষ্টা করবো। তো সামনে একটা বাজার আসছে, দেখি ওইখানে কোনো মেকানিক, এই যে টুকের বাজার, এখানে সামনে কোনো মেকানিক বা ওইরকম পার্টসের কোনো দোকান পাওয়া যায় কিনা। সামনেই আছে মনে হয়, হ্যাঁ আছে, দাঁড়ান দেখি, সাথেই থাকুন। যাই হোক, আমরা গাড়ি নষ্ট হয়ে গেছে, নষ্ট করে আমরা ব্রেক শু পাল্টাইছি আমরা স্যার বুঝো ও আসুন ও সামনে বিকাশর ওন থেকে টাকাটা তুলি আমরা রওনা দিলাম। এই যে আমরা গাড়ি, আমরা খুব বেশি মানুষ নেই, এই যে আমরা মাত্র 3টাই গাড়ি। আর আমরা এই যে অমুক জায়গায় টুকের বাজারে থামছি, গাড়িটা ঠিক করে নিয়ে লাগি। আমরা খুব তাড়াতাড়ি বাড়ি যাবো, বারোই যাচ্ছি আমরা ভোলাগঞ্জ, প্রায় আর মাত্র 5 কিলোমিটার, তারপর আমরা রওনা দিলাম। স্যার আমার একটা কোয়েশ্চেন আছিল, এই যে আপনার গাড়ির এই যে ব্রেক শু বদলানি লাগে, যে ও গাড়ি চালানি বাদে কিংবা ব্রেক শু যে আদৌ বদলানি লাগে, এই যে আপনি 11,000+ কিলোমিটার দৌড়াইরা, এখানে এই সম্বন্ধে আপনার যে অভিজ্ঞতা নাই, আপনি কি তা কইবা? আসলে এটা এরকমই, যে গাড়ি একটা বেশি হয়ে গেল না, যে গাড়ির ব্রেক শু বদলানি লাগে, কেন জানেন না? আসলে আমি জানি, বাট প্রায় চলে এসেছি। ওই যে সামনেই মেঘালয়ের পাহাড়, বেশ সুন্দর লাগছে। একটু সামনেই ভোলাগঞ্জে ঢোকার প্রবেশ মুখ। তো আমরা 3টি বাইক সেই প্রবেশ দ্বার দিয়ে ঢুকে সামনে কোনো এক জায়গায় পার্কিং করে, পার্কিংয়ের অবশ্য সুব্যবস্থা রয়েছে, আমি আপনাদের দেখাবো। তো পার্কিং করে বাইকটা লক করে ওইখান থেকে রিসিট নিয়ে তারপর ভেতরের দিকে রওনা দেব, ওই যে প্রবেশদ্বার। তো চলুন বাইক পার্ক করে তারপর আপনাদের সাথে কথা বলছি, সাথেই থাকুন। ঘাটোর দিকে যাই, আর ঘাটো গিয়া আপনার দেখাই। আর ঘাটো সাধারণত প্রতি নৌকা 800 টাকা করে, আর ওখানে সিরিয়াল অনুযায়ী নৌকা লইতে হয়। এখানে দরাদরি আসলে কোনো সুযোগ নাই, ফিক্সডটাই 800, যে নৌকাই লই না। এখন আপনি হয়তো রাইড শেয়ার করে যেতে পারেন, একটা আমরা করার চেষ্টা করবো, কারণ আমরা মানুষ মাত্র 6 জন। নৌকা আমরা ওখান থেকেই লইতে হইব, আমরা সাধারণত এখান থেকে নৌকা লইম, লইয়া দেন আমরা রওনা দিলাম। তো নৌকার নেওয়ার প্রসেসিংটা আমি শেষ করিলাই, তারপরে আমি আবার ব্যাক করি। নৌকা আমরা সিলেক্ট করে লিছি আর আমরা মাঝেও প্রস্তুত, তো আমরা এখন রওনা দিলাম। চলো উস্তাদ, উস্তাদ চলো ভাই, আপনার নাম কি দা ভাই? থ্যাংক ইউ ভাই, চলো।
ও দুই ভাই আমরা লগে অ্যাড হইছেন ভাই। আপনার পরিচয়টা? আমাদের ঢাকা থেকে আসছি ভাই। আপনার নাম? মইনুদ্দিন। আর এই ভাইয়ের নাম? ভাই থ্যাংক ইউ ভাই, আমরা লগে রাইড শেয়ার করার লাগে। যাই হোক, আমরা ভিউয়ার্স করতে কিছু সাইড বাসা থেকে বারণই গেল না অনেক, যদি ইচ্ছা না করা হইতো বাসা থেকে ভাবছেন বিয়া পাইছে। কেমন ফিলিং আজকে? ইট ওয়াজ অ্যামেজিং। কিটা লাগছে খুব বেশি চাইমুগি আমরা তো কিছু করবা? কি বলবো, ভালো লাগছে, বাট পাত্র কিছু কম থাকলে আরো ভালো হইতো। উস্তাদের আমি উস্তাদেরটা বলতেছি। আসলে আমরা ট্যুরটা আসলে খুবই আসলে অস্থির ছিল, আরো ভালো আর কি আসলে আসলে আর কি তোমার ফিলিংস আর কি যদি সকালে বৃষ্টিটা না হতো আর কি। শেষ আমাদের আজকের ভোলাগঞ্জের যাত্রা। ভোলাগঞ্জ থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি, এখন নৌকাতে উঠে ঘাটের দিকে রওনা দিব। সবাই মোটামুটি ক্লান্ত, খিদার জ্বালায় অতিষ্ঠ, তো আমরা এখন যাচ্ছি। আর আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করে দেব। নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাতে সাপোর্ট করবেন।